বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যবৃন্দ ও ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে জরুরি ভিত্তিতে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে নেপালে আটকে পড়া ফুটবল দলের সদস্যদের দেশে প্রত্যাবর্তনের জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়। বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ঢাকা হতে নেপালের উদ্দেশ্যে গমন করে এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে সেই বিমানটি আমাদের ফুটবল দল, অফিসিয়াল এবং সাংবাদিকদের নিয়ে প্রত্যাবর্তন করেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল জাতীয় ফুটবল দলের সাথে দুইটি ফিফা টিয়ার 1 ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য গত 3 সেপ্টেম্বর 30 তারিখ নেপাল গমন করে। খেলার সূচি অনুযায়ী গত 6 সেপ্টেম্বর 2025 তারিখ প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত 7 সেপ্টেম্বর 2025 তারিখ হতে নেপালে ছাত্র জনতার সরকার বিরোধী করায় স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হতে থাকে। ফলশ্রুতিতে 9 সেপ্টেম্বর 2025 তারিখ অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। এদিকে নেপালের সৃষ্ট রাজনৈতিক সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডুতে একটি হোটেলে অবরুদ্ধ হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যবৃন্দ ও ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে জরুরি ভিত্তিতে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয়। উক্ত অনুরোধের প্রেক্ষিতে এবং মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে নেপালে আটকে পড়া ফুটবল দলের সদস্যদের দেশে প্রত্যাবর্তনের জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা অনুযায়ী অদ্য 11 সেপ্টেম্বর 2025 তারিখ 11:53 ঘটিকায় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ঢাকা হতে নেপালের উদ্দেশ্যে গমন করে এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে সেই বিমানটি আমাদের ফুটবল দল, অফিসিয়াল এবং সাংবাদিকদের নিয়ে প্রত্যাবর্তন করেছে। নেপাল হতে প্রত্যাবর্তনকারী 55 জন সদস্যদের মধ্যে রয়েছেন খেলোয়াড় 23 জন, কোচ 4 জন, টিম অফিসিয়ালস ও ডেলিগেটস 11 জন, ক্রীড়া সাংবাদিক 16 জন এবং একজন ছাত্র সমন্বয়ক। নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকগণকে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করানোর এই মিশনে আন্তরিক সহযোগিতার জন্য আমি প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সদা অঙ্গীকারাবদ্ধ। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।